পৃথিবীতে এমন কিছু মানুষ জন্ম নেয় যারা মানুষকে শিখিয়ে দিয়ে যান জীবনের আসল অর্থ ও উদ্দেশ্য। তেমনই একজন মহান ব্যক্তি হলেন স্যার এপিজে আব্দুল কালাম। তিনি ছিলেন ভারতের একজন প্রেসিডেন্টও বটে, তবে প্রেসিডেন্ট হওয়ার পথটা মোটেও সহজ ছিল না। পৃথিবীর সকল মানুষের জন্য প্রেরণা, যার জীবনের গল্পটা শুনলে হয়তো তোমার জীবনের গল্পটাও বদলে যেতে পারে। ভারতের তামিলনাড়ুর মুসলিম এক দরিদ্র পরিবারে তার জন্ম। বাবা ছিল সামান্য এক মাঝি। পারিবারিক অবস্থা এতটাই খারাপ ছিল যে বাড়তি কিছু রেশন কিনতেও হিমশিম খেয়ে যেত তার বাবা। ছোটবেলায় তিনি খবরের কাগজগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতেন। কাজটিতে ছিল দুটি সুবিধা। প্রথমত, সেখান থেকে তার কিছু টাকা রোজগার হতো, আর দ্বিতীয়ত, খবরের কাগজগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সময় খবরের কাগজগুলো তিনি পড়ে ফেলতে পারতেন। আবার কখনো কখনো নৌকায় করে মানুষদের বিভিন্ন জায়গায় পরিদর্শনেও নিয়ে যেতেন। পুরো পরিবারের শিক্ষিত বলতে কেউ ছিল না, কিন্তু তারপরও ছোটবেলা থেকে তার পড়ালেখার প্রতি ছিল ব্যাপক আকর্ষণ। কেরোসিন দিয়ে হ্যারিকেনের আগুনে তিনি পড়ালেখা করতেন। কখনো কখনো এমন হতো যে কেরোসিনের তেল শেষ, এখন আর তিনি পড়তে পারবেন না। পড়াশোনার প্রতি তার এক ব্যাপক আগ্রহ দেখে তার বাবা মা রাতে নিজেদের ঘর অন্ধকার রেখে ছেলেকে পড়াশোনা করানোর জন্য নিজেদের হ্যারিকেনের কেরোসিনটুকু দিয়ে দিতেন। স্কুল জীবনে পড়াশোনা শেষ করে তিনি একটি কলেজে ভর্তি হন। কলেজ জীবন শেষ করে আবার স্কলারশিপ নিয়ে চেন্নাইতে পড়াশোনা করার সুযোগ পেয়ে যান। তার বোন নিজের সকল গয়না বন্ধক রেখে মাত্র 1000 টাকা জোগাড় করে দিতে সক্ষম হন। তারপর তিনি পড়তে শুরু করেন। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষে দুটি জায়গায় তিনি ইন্টারভিউয়ের সুযোগ পেয়ে যান। একটি ছিল মিনিস্ট্রি অফ ডিফেন্স, আরেকটি হলো এয়ারফোর্স। সেখান থেকে তিনি এয়ারফোর্সকে বেছে নেন। ইন্টারভিউতে 25 জন সুযোগ পেয়েছিল, যার মধ্যে 8 জনকে তারা চাকরির জন্য মনোনীত করবে। কিন্তু দুর্ভাগ্যবশত কালামের অবস্থান হয় 9ম। সে যাত্রায় তার আর এয়ারফোর্সে যোগ দেওয়া হলো না। পরবর্তীতে তিনি মিনিস্ট্রি ও ডিফেন্স যোগদান করেন। 1963 সালে নাসাতে ট্রেনিং করার জন্য তিনি সুযোগ পেয়ে যান। 6 মাসের ট্রেনিংয়ের জন্য তিনি আমেরিকার নাসাতে চলে যান। সেখানে তার ট্যালেন্ট দেখে সবাই অবাক হয়ে যায়। আমেরিকা থেকে তাকে অফার করা হয়, আপনি ভারতে না গিয়ে নাসাতে যোগ দিন, আমরা আপনাকে ভারতের চেয়ে 5 গুণ বেতন বেশি দেব, সাথে আমেরিকার নাগরিকত্ব পাবেন। কিন্তু দেশের প্রতি তার ভালোবাসা এত বেশি যে তিনি নাসার সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেন। যে বঙ্গোসাগরে তিনি তাকিয়ে নিজের ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতেন, তার মা সেই বঙ্গোপসাগরে 2 দশক ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সফল হন তার ছেলে। নিজের মেধায় অদম্য চেষ্টায় তিনি হয়ে ওঠেন ভারতের মিসাইল ম্যান। শিক্ষার্থীদের জন্য তিনি ছিলেন জ্বলন্ত এক আগুনের শিখা। তার প্রত্যেকটি কথা প্রেরণা যোগায়। প্রতিটি শিক্ষার্থীর মনে নতুন করে তিনি সকলকে স্বপ্ন দেখাতে শেখান, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শেখান, স্বপ্নকে আগলে রাখতে শেখান। আর আজকের এই ভিডিওতে শিক্ষার্থীদের জন্য বলা ডক্টর এপিজে আব্দুল কালামের মূল্যবান কিছু কথা তোমাদের মাঝে তুলে ধরব। মিসাইল ম্যান বলা সেই কথাগুলো হয়তো তোমার আস্ত একটা মিসাইল বানিয়ে দেবে। একজন শিক্ষার্থী তাকে প্রশ্ন করল, জীবনে কিভাবে সফল হওয়া যায়? উত্তরে তিনি বললেন, জীবনে সফল হতে 4টি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমটি হলো মহালক্ষ্য। তোমার অবশ্যই একটা মহান লক্ষ্য থাকতে হবে। নাম্বার 2, কখনো জ্ঞান অর্জন বন্ধ করলে চলবে না, সব সময় লিপ্ত থাকতে হবে। নাম্বার 3, লক্ষ্য পৌঁছানোর জন্য তোমাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে। নাম্বার 4, সবসময় স্থির থাকতে হবে। তারপর তাকে প্রশ্ন করা হয়, দেশের সবচেয়ে বড় শক্তি আর দুর্বলতা কোনটি? উত্তরে তিনি বলেন, বাহ,
তোমার প্রশ্নটি অসম্ভব সুন্দর। আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি এদেশের শিক্ষার্থীরা, এদেশের যুবকেরা, এদেশের প্রত্যেকটি মানুষেরা। আর দেশের সবচেয়ে দুর্বলতা হলো উদ্দেশ্যহীনতা। একটি দেশ তখনই ধ্বংস হয়ে যায় তখন দেশের কোনো উদ্দেশ্য থাকে না। তাই এ দেশের অবশ্যই একটা উদ্দেশ্য থাকা উচিত, যে উদ্দেশ্যকে সফল করতে দেশের প্রতিটি মানুষ মরিয়া হয়ে থাকবে। ব্যাপারটি আমাদের সকলের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি জীবনের কোনো লক্ষ্য না থাকে তাহলে সে জীবন ধ্বংস হয়ে যায়। আর এভাবে বিনা লক্ষ্যে ধ্বংস হয়ে যায় একটি দেশ, একটি জাতি। তাই অবশ্যই প্রতিটি মানুষ আর দেশের একটি লক্ষ্য থাকা উচিত। আরেকজন শিক্ষার্থী তাকে প্রশ্ন করতে আসে, তো ডক্টর কালাম তাকে জিজ্ঞাসা করে, তুমি কোন ক্লাসে পড়ো? শিক্ষার্থী তাকে বলল, আমি 10ম শ্রেণীতে পড়ছি। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, পরবর্তী বছর তুমি কোন বিষয় নিয়ে পড়াশুনো করবে? সে শিক্ষার্থী উত্তর দিল, আমার মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং হলে আমার জন্য ভালো হবে। সাথে সাথে এটাও মনে হচ্ছে যদি আমি ডক্টর হই সেটাও খারাপ হবে না। ডক্টর কালাম তাকে বললেন, আমি তোমার সাথে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করছি। একদিন একটি বিমানে ভ্রমণ করছি, 4 ঘন্টা 45 মিনিটের ভ্রমণ। আমার সাথে মুম্বাইয়ের একজন বিজনেসম্যান। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ডক্টর কালাম, আপনি কোথায় যাচ্ছেন? আমি তাকে বললাম, আমি শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে যাচ্ছি। তো তিনি আমাকে বললেন, আপনি অবশ্যই বাচ্চাদেরকে এই কথাটি বলবেন যে তারা যেন সবসময় নিজেকে নিজে প্রশ্ন করে, আমার প্যাশন কি? সব বাবা মার ইচ্ছে থাকে আমার ছেলে মেয়ে বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা সায়েন্টিস্ট হবে কিংবা বিশাল বিজনেসম্যান। তবে এই ব্যাপারটি একদম অনুচিত, কারণ মানুষের একটাই জীবন, আর এই জীবনে প্রত্যেকেরই একটা শক্তি ইচ্ছা থাকে যে আমি বড় হয়ে কি হব, কোন প্রফেশনে যাব, নিজের প্যাশনকে মেনে চলতে পারবো, তো নাকি শুধুমাত্র অর্থের কথা চিন্তা করে ভালো না লাগা কাজগুলোর পেছনে রোবটের মতো লেগে থাকবো, যেটি আমাদের জীবনের সকল আনন্দকে ধূলিসাৎ করে দেয়। তাই প্রত্যেকটি বাবা মার এটা জানা উচিত যে তার সন্তানের স্বপ্ন কি, বড় হয়ে সে কি হতে চায়। প্রত্যেক বাবা মারই উচিত তার সন্তানের স্বপ্নকে রেসপেক্ট করা। তাই আমি যেখানে যাই সেখানেই সবসময় বাচ্চাদের জিজ্ঞাসা করি, তোমার স্বপ্ন কি, তোমার প্যাশন কি, তুমি কি করছো, কেন করছো? আরেকজন শিক্ষার্থী তাকে জিজ্ঞাসা করলো, স্যার, দেশের উন্নতিতে আমরা কিভাবে ভূমিকা রাখব? ডক্টর কালাম বলল, দেখো, আমি সবসময় শিক্ষার্থীদের বলি, জীবনে তোমার শুধুমাত্র একটাই উদ্দেশ্য থাকা উচিত, সেটা হলো পড়ালেখার প্রতি নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা, মনোযোগ দিয়ে পড়াশুনো করা, নিজের সবটুকু দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করা। এটা ছাড়া আর কোনো বিষয় তার ভাবার দরকার নেই। কারণ যখন তুমি বড় কোনো প্রফেশনে যাওয়ার ইচ্ছা ভাবনা করবে তখন অবশ্যই তোমার পার্সেন্টেজ 90 হতে হবে। আর ভালোভাবে পড়াশুনো করা ছাড়া এটির কোনো বিকল্প নেই। তাই আমি বলবো, এখন থেকে সবসময় প্রত্যেকটি শিক্ষার্থীর উচিত নিজের পড়াশোনার প্রতি ফোকাস করা। তবে পড়াশোনার পাশাপাশি যদি তুমি দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে চাও, তাহলে সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে যদি তোমার হাতে অবশিষ্ট সময় থাকে, তাহলে তুমি এমন একটি হসপিটালে যেতে পারো যে হসপিটালে অনেক ভিড় থাকে। সেখানে গিয়ে তুমি দেখবে এমন অনেক মানুষ আছে যাদের দেখাশোনা করার জন্য তাদের পরিবারের মানুষ পাশে আছে। আবার এমন অনেক মানুষ আছে যাদের দেখাশোনা করার মতো কেউ নেই। তো তুমি চাইলে তাদেরকে ফুল কিংবা কিছু খাবার দিয়ে খুশি করতে পারো। আবার চাইলে তুমি গাছ রোপণ করতে পারো, কিংবা যদি তোমার আর্থিক সক্ষমতা থাকে তাহলে তুমি অসহায়দের পাশে দাঁড়াতে পারো। তবে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত তোমার পড়ালেখা, তোমার ফোকাস তোমার পড়ালেখার ওপর হওয়া চাই। খুব নিম্নবিত্ত পরিবারের একটা সন্তান যদি নিজেকে এতটা ওপরে তুলে আনতে পারে, তাহলে তুমি কেন পারবে না? বিনামূল্যে টিউশন পড়ানোর জন্য ভোর 3টেয় স্নান করে পরিপাটি হয়ে তিনি রওনা দিতেন।
ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুই তাকে আটকাতে পারতো না, কারণ তার জীবনটা ছিল এক বিশাল উদ্দেশ্যে। তাই নিজের সবটুকু দিয়ে মাঠে নেমে পড়ো। যেখানে তোমার প্রতিপক্ষ হিসেবে থাকবে ভয়, সংকোচ আর লো কনফিডেন্স, আর পুরস্কার হিসেবে থাকবে তোমার স্বপ্ন। আর আমি জানি তোমার স্বপ্নকে পূরণ করার জন্য নিজের সবটুকু দিয়ে তুমি চেষ্টা করবে। যে স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য তুমি এতটা পরিশ্রম করেছো, পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেই স্বপ্নকে তোমার থেকে দূরে সরিয়ে নেওয়ার। আর যদি প্রথমবার না হয় তাহলে কি, নয়তো আবার সেই আগের কথা, রিস্টার্ট। যদি তুমি হারতে না শেখো তাহলে কখনো জিততে পারবে না। জিততে হলে তোমাকে হারতেই হবে। তাই হারকে ভয় না পেয়ে তার থেকে বারবার শিক্ষা নিতে থাকো। আর এই ভিডিওটি থেকে যদি তুমি সামান্য কিছু শিখে থাকো তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।